আসসালামু আলাইকুম। আজকের অধিবেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে অধিবেশন নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে ইউনিকোড ব্যবহার করে বাংলা টাইপ কিভাবে অনুশীলন করবেন এবং নিখোঁজ ব্যান্ড ফন্টে কিভাবে ডিফল্ট করা যাবে। অভ্র একটি ইউনিকোড বাংলা সফটওয়্যার। প্রত্যেকটা কম্পিউটারে যদি আমরা এই অভ্রবারটি দেখতে না পাই, তাহলে বোঝা যাবে যে অভ্র ইনস্টল নেই, না হলে এটা হাইড অবস্থায় আছে। আমরা স্ক্রিনে অভ্রবারটি দেখতে পাচ্ছি। কখনো যদি অভ্রবারের ডান পাশে সর্বশেষ যে আইকনটা দেখতে পাচ্ছি, এখানে দেখুন লেখা আছে জাম্প টু সিস্টেম ট্রে এক্সিট। এক্সিটে যদি কেউ ক্লিক করে থাকে তাহলে অভ্র এই বারটি হারিয়ে যাবে। এটা নিয়ে আসার যে পদ্ধতি, আপনার ডেস্কটপ পরিবেশে দেখুন অভ্র কিবোর্ড নামে একটি আইকন দেখতে পাচ্ছি। অভ্র কিবোর্ড আইকনে ডাবল ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি, অথবা স্টার্ট বাটনে অভ্র টাইপ করে অভ্র কিবোর্ড এর বারটি নিয়ে আসতে পারি। এভাবে যদি না আসে বা অভ্র কিবোর্ড আইকনটি যদি দেখা না যায়, তাহলে বুঝবেন আপনার ল্যাপটপে অভ্র সফটওয়্যারটি সেট আপ নেই। সেক্ষেত্রে অভ্র সফটওয়্যারটি সেট আপ করতে হবে, যেটা আমরা পূর্বেই সেশনে আলোচনা করেছি। যদি অভ্র বারটি সর্বশেষ আইকনে ক্লিক করে কেউ যদি জাম্প টু সিস্টেম ট্রেতে ক্লিক করে, দেখুন টাস্ক বারে সিস্টেম ট্রেতে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি, যেটা লেখা আছে অভ্র কিবোর্ড। অথবা এই আইকনে ক্লিক করলে আপনি অভ্র কিবোর্ডটি দেখতে পাবেন। পরবর্তী অভ্র কিবোর্ডের এই আইকনটাতে ডাবল ক্লিক করলে আমার বারটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমরা জানলাম যে আসলে অভ্র বারটি যদি না থাকে কিভাবে আমার ফিরে আনতে হবে, এবং অভ্র যদি ইনস্টল করা থাকে আমি কিভাবে বুঝবো, আর ইনস্টল না করা থাকলে কিভাবে বুঝবো। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ফাইলে যাচ্ছি। আগের নিয়মে আমি নিউ একটা ফোল্ডার তৈরি করছি, যেমন পিটিআই এর মধ্যে কন্টেন্ট ফোল্ডার তৈরি করছি। নিউ কন্টেন্ট, যেটা আমাদের পূর্বের সেশনে আলোচনা হয়েছে। কন্টেন্টের মধ্যে একটি পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি করছি। নিউ, মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ নির্বাচন করে পাওয়ার পয়েন্টে ক্লিক করুন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটি ফাইল তৈরি হয়ে গেল। ফাইলটির নাম দিচ্ছি আমরা প্রজেক্ট 1। প্রজেক্ট 1 ফাইলটি আমরা ওপেন করছি। আমরা পূর্বের সেশনে আলোচনা করেছি যে আসলে একটা পাওয়ার পয়েন্টের ফাইলে কিভাবে নতুন স্লাইড নিয়ে আসা যায়। সেক্ষেত্রে হোম রিবন ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন। হোম রিবন ট্যাব থেকে নিউ স্লাইড নির্বাচন করে নিউ স্লাইড লেখার উপরে ক্লিক করে বা নিউ স্লাইড নির্বাচন করে আমি টাইটেল অনলি একটা স্লাইড নিলাম। এই স্লাইডটিকে বড় ছোট করতে পারি আমরা। স্লাইডের টেক্সট বক্স একটি দেখা যাচ্ছে, এই টেক্সট বক্সে ক্লিক করে টেক্সট বক্সটি আমরা
বড় ছোট করতে হবে, যেটা পূর্বে আলোচনা হয়েছে। আমরা অব্রবারটি দেখতে পাচ্ছি। অব্রবারটির যে আইকনটা আছে এখানে ধরে মাউস পয়েন্টারটি ধরে আমরা বারটিকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি। আমরা এখন এই বারের যে আইকনগুলো আছে তার সঙ্গে পরিচিত হব। দেখুন, লক্ষ্য করুন, শুরুতে ইংলিশ লেখা আছে। ইংলিশ লেখাটার উপর যদি আমি মাউস পয়েন্টারটা নিয়ে ক্লিক করি তাহলে এটা হয়ে যাবে বাংলা মোড। তার মানে বাংলা লেখা আপনার উপযোগী হয়েছে। আবার যদি বাংলা লেখার উপরে আমি ক্লিক করি তাহলে এটি ইংলিশ মোড হয়ে যাবে। তো এটা তখন ইংরেজি লেখার উপযোগী হয়েছে। নিচে একটি মোর অপশন দেখতে পাচ্ছি, ডাউন এরো। এখানে ক্লিক করলেই আমার নির্বাচন করা আছে অব্র ফনেটিক্স ইংলিশ টু বাংলা। এটি যদি করা না থাকে, যদি অব্র ইজি হয়ে যায়, তাহলে আপনি যখন টাইপ করবেন তখন কিন্তু আপনি যে লেখাটা চাচ্ছেন সেটি কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আমার লক্ষ্য করতে হবে যে অব্রবারের ড্রপ ডাউন আইকনে অব্র ফনেটিক্স ইংলিশ টু বাংলা করা আছে কিনা এটা নিশ্চিত হতে হবে। যদি করা না থাকে তাহলে এটি করে দিতে হবে। এখানে ক্লিক করলেই আমার অব্র ফনেটিক্স ইংলিশ টু বাংলা নির্বাচন হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা একটা কিবোর্ড আইকন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলেই আমি একটা কিবোর্ড লেআউট দেখতে পাচ্ছি, যেটাকে অব্র লেআউট বলে। অব্র ফনেটিক্স লেআউট ভিউয়ার। এটি উপরের দিকে কর্নারে এই টাইটেল বারের এখানে মাউসের বাম বাটন চেপে ধরে আমরা কিন্তু এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারি। দেখুন, এখানে অনেক ধরনের অপশন আছে। নরমাল ভিউ, অল্টার জিআর ভিউ, প্লাস চিহ্ন দিলে এটিকে বড় করে দেখা যাবে। মাইনাস দিলে এটিকে জুম করা, এটাকে বলা হয়। প্লাস দিলে আপনার লেআউটটা বড় হচ্ছে, মাইনাস দিলে লেআউটটি ছোট হচ্ছে। আমি আইকনটাকে উপরের দিকে যে কোনো জায়গায় আমি এটা এই লেআউটটাকে নিয়ে যেতে পারি। আমি মাইনাসে ক্লিক করলাম। আরেকটি অপশন দেখেন, শো অন টপ। এই আইকনটিতে ক্লিক করলে এই লেআউটটি উপরেই থাকবে। এটা দেখে দেখে আপনি বাংলা টাইপ করতে পারবেন। শো অন টপে আমি ক্লিক করলাম। ক্লিক করে লেখার জন্য টেক্সট বক্সে ক্লিক করব। শো অন টপ এটাতে ক্লিক করলে দেখুন আমার কিন্তু লেআউটটি আছে এবং নিচেও কিন্তু আমি টাইপ করতে পারবো যে বক্সটিতে। এখন আমি বাংলা লেখার জন্য আমাকে কি করতে হবে আমরা পূর্বেই জেনেছি। বাংলা লেখার জন্য আমি বক্সটি কেটে দিচ্ছি। বাংলা লেখার জন্য অভ্র মুডটাকে অবশ্যই বাংলা করতে হবে, ইংলিশকে বাংলা করতে হবে। আর ফন্ট যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, কমান্ড গ্রুপ, এখানে ফন্টটি আছে ভেরিন্ডা। এখানে এই ফন্টের এই আইকনে ক্লিক করলে আমরা নিকোস ব্যান্ড দেখতে পাবো। মাউস চাকাটি স্ক্রল করলে দেখা যাবে যে নিকোস ব্যান্ড ফন্টটি এন এর লিস্টে আমরা দেখতে পাবো। নিকোস ব্যান্ড ফন্ট দেখতে পাবো। সেক্ষেত্রে আমি দেখুন এখানে বাংলা হয়ে গেছে, আর একটু এখানে ফন্টটি নিকোস ব্যান্ড হয়ে গেছে। এখন আমি বাংলা টাইপ করতে পারবো ফনেটিক্স, মানে ইংরেজি টাইপ করার সাথে সাথে আমরা যেভাবে মেসেজ লিখি সেভাবে আমরা ইংরেজি উচ্চারণ করি, সঙ্গে বাংলা হয়। যেমন আমার সোনার বাংলা। দেখুন, লক্ষ্য করুন আমি ইংরেজি টাইপ করছি, উচ্চারণের সঙ্গে সেটি বাংলা হয়ে গেছে। চমৎকারভাবে বাংলা টাইপ হয়ে গেল। তারপর অভ্রবারের যে মাউস আইকনটি দেখতে পাচ্ছি,